আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। কে আসল সত্য ঈশ্বর? লুলিংয়ের বড় সমস্যা ছিল। সম্মুখের দরজার তাকের উপর রেখে দেওয়া প্রতিমাগুলো নিয়ে তিনি নিয়ত ভাবতেন। তিনি চীনে বাস করতেন। তার পিতামাতা তাকে শিক্ষা দিয়েছিলেন কাঠের উক্ত প্রতিমাগুলোই হলো ঈশ্বর। আদৌ এ শিক্ষা সত্য শিক্ষা নয়, হতেই পারে না। জীবন্ত ঈশ্বর স্বর্গে থাকেন, আর এ প্রতিমাগুলো অন্যান্য জড় পদার্থের মতোই মূল্যহীন বস্তু। যদিও এ প্রতিমার হাত রয়েছে, তবুও তা দিয়ে কারো কোনো সাহায্য করতে পারে না। তার মুখ আছে বটে, তবে কথা বলতে পারে না। তার কান আছে, তবে শুনতে পায় না। লোকজন এই প্রতিমাগুলোর অর্চনা করে, তবে তারা জানে না যে প্রকৃত ঈশ্বর প্রতিমা পূজা নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমিই প্রভু তোমাদের ঈশ্বর, আমাকে ছাড়া অন্য কোনো দেবতার কাছে মাথা নত করবে না। লুলিং এ বিষয় নিয়ে চিন্তা করতেন। আমাদের তাকে যে বসে আছে, আসলে সে কি সত্যিকারের ঈশ্বর? খ্রিস্টানদের দ্বারা পরিচালিত স্কুলে তিনি পড়েছেন। সেখানে তিনি জানতে পেরেছেন একমাত্র প্রকৃত সত্য ঈশ্বরের পরিচয়। তিনি আরও জানতে পেরেছেন প্রকৃত ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে জগতে পাঠিয়েছেন, যেন তিনি প্রত্যেকটি পাপী মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নিজের প্রাণ বলি দিতে পারেন। তিনি যখন জেনেছেন উক্ত পুত্র মানুষের পাপের জন্য জীবন বলি দিয়ে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর তৃতীয় দিবসে কবর থেকে পুনরায় জীবিত হয়ে বর্তমানে স্বর্গে জীবন যাপন করছেন। কে প্রকৃত সত্য? কে প্রকৃত সত্য ঈশ্বর? সে কি যিশু প্রকৃত ঈশ্বর, না তাকের উপর সাজিয়ে রাখা প্রতিমা? আমি জানি আমাকে কি করতে হবে। বাড়ির প্রতিমার কবর দেব উঠানে। তারপরে যদি সে জীবিত হয়ে পুনরায় ফিরে আসে, তখন বুঝতে পারবো কে আসল সত্য ঈশ্বর। লুলিং একটা বেলচা হাতে নিল, উঠানে চলে গিয়ে প্রতিমা মাটিতে পুঁতে ফেলল। এবার সে খুশি। চিন্তা অনুযায়ী কাজ করতে পেরে তারপর তিনি আপন গৃহে ফিরে গেলেন। প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিবসে তিনি কবরের কাছে গিয়ে কবরের পাশ থেকে খুঁড়ে দেখতে পেলেন যে প্রতিমাটি যথাস্থানে যথাযথভাবেই রয়ে গেছে। প্রতিমাটি অদ্যাবধি সেখানেই পড়ে আছে। এখন তার তৃতীয় দিনের জন্য অপেক্ষা করতে বড়ই কষ্ট হচ্ছে, কিন্তু এদিনেও অন্যান্য দিনের মতো প্রতিমাটি যথাস্থানে পড়ে থাকতেই দেখলেন। এবার আমি জীবন্ত যিশুকে বিশ্বাস করি। তিনি আমার জন্য মরেছিলেন, আবার আমার জন্য পুনরায় জীবিত হয়ে উঠেছেন। লুলিং সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এবং প্রায় সময় তিনি তাকে একা ফেলে কখনোই চলে যান না। ঈশ্বর তাঁর বাণীতে একথা বলেছেন, আমিই প্রভু তোমাদের ঈশ্বর, আমাকে ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু নেই। আমাকে ছাড়া অধিক আকর্ষণের বস্তু তোমাদের আর কিছু থাকতে পারে না। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।